আমার এফবির ছোট্ট পরিবারকে আজকের ব্লগে সাদর আমন্ত্রণ জানাই। শীতকাল মানেই কিন্তু নানা রকম খাবার, তাই না? যেরকম নানা রকম ফুল, কোথাও ঘুরতে যাওয়ার কথা মনে পড়ে, তেমনি তার সাথে সাথে কিন্তু খাবারের কথাও খুব মনে পড়ে। চলুন আজকে মূলোর পরোটা বানাবো। তার জন্য গ্রেট করে রেখেছি আমি মূলো, পেঁয়াজ আর কুচনো লঙ্কা। আর এখানে আমি আমার পরিমাণ মতো আটাও নিয়ে নিয়েছি। এবার আমি গ্রেট করা মূলোটাকে দিয়ে দেবো, তারপরে কুচনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে দেবো। আর যারা পেঁয়াজ খেতে ভালো না বাসেন তারা পেঁয়াজটাকে ইগনোর করতে পারেন। আমি একটু পেঁয়াজটা দিই, কেননা তাহলে একটু টেস্টটা আসে। কেননা মূলোটার নিজস্ব একটা আলাদা টেস্ট থাকে, গন্ধও থাকে, যেটা সবসময় সবার ভালো লাগে না। তো সেই জন্য আমি একটু দিই। আর একটু রিফাইন অয়েল দেবো, ময়মের কাজ করবে সেই কারণে। এবার এটাকে আমি আস্তে আস্তে মেলাতে থাকবো। আমি কিন্তু আগে জল দিইনি, দেখে নেবেন একটুখানি, কেননা মূলোর নিজস্ব একটা জল থাকে আর পেঁয়াজেরও থাকে। সেই জন্য আমি আগে মেলাবো, তারপরে যখন যেরকম পরিমাণ মতো আমি জল দেবো। আর আপনারা চাইলে এর মধ্যে একটু জোয়ানও দিতে পারেন, জোয়ান দিলে আর একটু টেস্ট বাড়ে, আর হজমেরও সমস্যা হয় না। আর এটা চলুন একটু মাখতে মাখতে গল্পও করা যাক আপনাদের সাথে। ছোটোবেলা যখন মূলোর পরোটা বা কেউ বলতো না, এত বাজে লাগতো, নাক তুলতাম, বাপরে মূলোর পরোটা, না না খাবো না খাবো না। আজকে যখন ভিন্ন রাজ্যে কর্মসূত্রে থাকতে হয়, তখন ভিন্ন রাজ্যের ভিন্ন খাবারের সাথে নিজেকে সেইভাবে তৈরিও করে নিতে হয়। চলুন আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার আটা মাখা হয়ে গেছে। এবার আমি আটাটা বেলেও নিলাম, আর একটা একটা করেই ভাজবো। আর আমি একটুখানি কম তেলে ভাজি, আর সেই কারণে আমি কি করি, তাওয়াতে একটু ভালো করে সেঁকে নিই। আর এটাও কিন্তু আমি এখানে এসেই শিখেছি। আমি যখন বাইরে বেরোই কর্মসূত্রে, যখন আমি আমার বাংলার বাইরে বেরোই, তখন অনেক কিছু নতুন নতুন জিনিস শেখা যায়, জানেন তো। সবার কাছ থেকেই দেখেছি বেশ নানা রকম জিনিস শেখা যায়। বাইরে থাকার এটা একটা বেনিফিট তো অবশ্যই আছে। নানান মানুষের নানান কালচার, নানান রকম খাওয়ার স্টাইল, নানান রকমের বানাবার স্টাইল, সব রকমই কিন্তু আমরা শিখতে পারি। তো এতে কি হয়, আমার ঘরে একটু পরোটা লুচিটা বেশি খাওয়া হয়, আমার বাচ্চারা ভীষণ ভালোবাসে। এতে আমার তেলটাও কম লাগে। আমার পরোটা রেডি হয়ে গেছে। আমি তার সাথে একটু রাজমা নিয়েছি, আচার নিয়েছি, আর দুটো পেঁয়াজ নিয়েছি। আর এই যে পেঁয়াজগুলো দেখছেন ছোট ছোট গোটা, এগুলো কিন্তু আমার ভিনিগারে মাখানো থাকে। হ্যাঁ, আমি একটা ডাব্বার মধ্যে ভিনিগার দিয়ে মাখিয়ে রেখে দিই। চলুন আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আপনাদের সাথে গল্প করতে করতে খাওয়া যাক নাকি? খুব জোরে কিন্তু খিদে পেয়ে গেছে, আপনাদের পাইনি?